দর্শক, এটি হচ্ছে সুপ্রিম কোর্টের প্রাঙ্গণ, অর্থাৎ সুপ্রিম কোর্টের পাশে এখানে সুপ্রিম কোর্টের যে অঙ্গন, সুপ্রিম কোর্টের ভেতরে যে অবস্থান, যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু আইনজীবীরা বসে পড়েছে এবং তারা কিন্তু একটি সভা করছে, অর্থাৎ অবরোধের সমর্থনে। আপনারা জানেন যে বিএনপির ডাকা 5 ও 6 তারিখের দ্বিতীয় দফার যে অবরোধ, সেই 6 তারিখের আজকের অবরোধ চলছে। সেই অবরোধকে কেন্দ্র করেই আসলে সুপ্রিম কোর্টের আইনজীবীরা প্রথমে বিক্ষোভ মিছিল করে এসে তারা এখানে সমাবেশ করছে। আপনারা দেখাতে পারবো যে এখানে আসলে পুলিশ দিয়ে আসলে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। তারা আসলে এখান থেকে বেরোনোর চেষ্টা করেছিল, তো বেরোনোর চেষ্টা করার পরে পুলিশ আসলে ব্যারিকেড দিয়ে তাদেরকে এখানে থামিয়ে দেয়, পরে তারা এখানে বসে পড়ে অবস্থান নেয়। দর্শক, আপনারা জানেন যে এই সুপ্রিম কোর্টে আইনজীবীরা কিন্তু বেগম খালেদা জিয়ার লয়ার্স ফ্রন্টের ব্যানারে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং চিকিৎসার দাবি তো তারা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে। এরপর সরকার পতনের দাবিতে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে এবং আজকে দেখছেন যে এখানে যে পুলিশ অবস্থান করছে, পুলিশের মধ্যে তো এখানে আসলে আইনজীবীরা এখন অবস্থান করছে। আইনজীবীরা প্রায় প্রতিদিনই, যেদিনই অবরোধ থাকে বা হরতাল থাকে, সেদিনই তারা কোনো না কোনো কর্মসূচি পালন করছে। তার আসলে ওনারা হচ্ছে বিএনপিপন্থী আইনজীবী এবং জাতীয়তাবাদী বিভিন্ন ধরনের আইনজীবীরা। তো তাদের আসলে দাবিটি হচ্ছে যে সরকার পতন এবং এক দফা দাবিতে যে বিএনপি যে আন্দোলন করছে সেটিকে সমর্থন জানানো এবং আইন অঙ্গনের যারা আছেন তারা যাতে এই দাবিকে একমত হন এবং আইন অঙ্গনের যারা আছে তাদের মধ্যে একটি জনমত তৈরি করা এবং নিজেদের জনমত জানান দেয়া, সেটি আসলে করার চেষ্টা করছে। তো এই যে দেখেন এখানে শত শত আইনজীবী কিন্তু এখানে বসে পড়েছেন, তারা কিন্তু এখন এখানে নেতারা কিন্তু কথা বলছেন এবং তারা যে বিক্ষোভ মিছিল করেছেন, মিছিল শেষে তারা কিন্তু একটি সমাবেশ করছে। তো এই সমাবেশের চারপাশে কিন্তু পুলিশেরও একটি অবস্থান রয়েছে। পুলিশের পক্ষ থেকে কিন্তু সামনে এগোনোর চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ পুলিশ যাতে আইনজীবীরা আর রাস্তার দিকে না চলে যায় সেজন্য তাদেরকে বাধা দেওয়ার জন্য এবং সুপ্রিম কোর্টের একটি নির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থা আছে, সেই নিরাপত্তা ব্যবস্থাটিকে টিকিয়ে রাখার জন্য আসলে পুলিশ মোতায়েন রয়েছে, পুলিশ কিন্তু এখানে দাঁড়িয়ে আছে সারিভাবে। তো আইনজীবীরা কিন্তু এখানে বিক্ষোভ করছে। আপনি জানেন যে এখানে সুপ্রিম কোর্টের বিভিন্ন সিনিয়র আইনজীবী, বিএনপিপন্থী আইনজীবী রয়েছে। দেখেন এখানে দেখা যাচ্ছে যে গণফোরামের যেসব নেতা, ডক্টর সুব্রত চৌধুরী, বিএনপিপন্থী সিনিয়র আইনজীবীরা রয়েছেন, নারী আইনজীবীরা রয়েছেন এবং বিভিন্ন প্রকার সিনিয়র, জুনিয়র এবং নবীন আইনজীবী, সব বয়সের, সব পেশার সব ক্ষেত্রের আইনজীবীরাই এখানে এসে জড়ো হয়েছেন। তাদের দাবি একটি, অর্থাৎ সরকারের পদত্যাগের দাবিতে, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে যে অবরোধের ডাক দেওয়া হয়েছে সেই অবরোধের ডাকের সমর্থনে আসলে এই বিক্ষোভ মিছিলটি করছে তারা। তো এই বিক্ষোভ মিছিল থেকে আসলে তাদের পক্ষ থেকে যেটি জানানো হচ্ছে যে এক দফা দাবিতে সরকারের পদত্যাগ এটি দাবি এবং তারা বলছেন যে কোনোভাবেই হোক এই সরকারের পতন না ঘটা পর্যন্ত তাদের আন্দোলন তারা চালিয়ে যাবে। তো এই যে এই আন্দোলনকে আসলে কেন্দ্র করে কিন্তু আইনজীবীদের মধ্যে বিক্ষোভ চলছে, আইনজীবীরা কিন্তু বিক্ষোভ করছেন। তো আমরা যদি দেখাই যে বিএনপির বিভিন্ন প্রকার যে সিনিয়র আইনজীবীরা তারাও কিন্তু এখানে সভা সমাবেশ করছে। তো আসলে আপনারা জানেন যে বিএনপির পক্ষ থেকে যে বিভিন্ন প্রকার আইনজীবী তারা কিন্তু এই সভা সমাবেশে কিন্তু অংশ নিয়েছেন। তো এখন আমরা এখানে দেখাতে পারি যে তো দর্শক, আমরা দেখাতে পাচ্ছি যে আসলে বিএনপির পক্ষ থেকে যে আন্দোলন করা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী, অর্থাৎ সরকারের পতনের দাবিতে যে অবরোধ কর্মসূচি পালন করছে, সেই কর্মসূচিতে এই ধর্মঘট বা অবস্থান করে তারা প্রতিদিনই কর্মসূচি পালন করে। এছাড়া তারা বেগম জিয়ার মুক্তি দাবি করছে এবং শপথবদ্ধ প্রধান বিচারপতি যে শপথ নিয়েছে সেই সময় তারা বিভিন্ন ধরনের আন্দোলন করেছে, কালো পতাকা মিছিল করেছে, প্রধান বিচারপতির সংবর্ধনাটি বর্জন করে। এছাড়া বেগম জিয়ার মুক্তি এবং শপথবদ্ধ দুইজন বিচারপতি নিজেদেরকে শপথবদ্ধ দাবি করেছিল, সেই দাবির প্রতিবাদ
প্রতিবাদেও কিন্তু তারা বিক্ষোভ করেছিল। তো আজকে সুপ্রিম কোর্টের এই প্রাঙ্গণে বিএনপিপন্থী আইনজীবীরা কিন্তু আজকে এই সরকারের বিরুদ্ধে না বলে দিচ্ছে এবং তাদের এই বিক্ষোভ থেকে বলা হচ্ছে যে আগামী দিনে একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক এবং বিএনপির আন্দোলনকে সর্বাত্মকভাবে সমর্থন জানাচ্ছে এই আইনজীবীরা। তো এই ছিল আসলে সুপ্রিম কোর্ট আইনজীবী প্রাঙ্গণ থেকে বিএনপির পন্থী বা লয়ার্স ফ্রন্টের ব্যানারে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভের সর্বশেষ।